না ভগবানের এক প্রিয় ভক্ত, একনিষ্ঠ ভক্ত। ভগবানের একনিষ্ঠ ভক্তের নাম কি? মায়েরা বলুন, ভগবানের প্রিয় একনিষ্ঠ ভক্তের নাম কি? কি হলো? রাধা রানী। জয় রাধে। কি গো রাধা রানী? জয় রাধে। চিন্তা করছে কি বলবো কি বলবো। যে রানী অনেকে বলে ধ্রুব, প্রহ্লাদ, নারদ, হ্যাঁ, যুধিষ্ঠির, অর্জুন। না না না, ওই মা ঠাকুরানী যিনি বলেছেন দণ্ডবত। ভগবানের প্রিয় ভক্ত হলো শ্রীমতী রাধা রাধা ঠাকুরানী। ভগবান কৃষ্ণ যেখানে দেখো তার বাম ভাগে রাধা রানী সেইখানে। তাহলে ভগবানের প্রিয় যে জনা, ভগবান তাকে কাছে রাখে সর্বক্ষণা। মাঝে মধ্যে তার প্রিয় সন্তান 4টা 5টার মধ্যে প্রিয় কোনটি? একনিষ্ঠ প্রিয়। মা যেখানে যায় দেখবেন তার বাম ভাগে করে নিয়ে যায়, কিংবা নিয়ে যায় না প্রিয় সন্তানকে। ভগবান বলছে এখানে অর্জুন, যুধিষ্ঠির, নারদ, ধ্রুব, প্রহ্লাদ না, প্রিয় হলো আমার শ্রীমতী রাধা ঠাকুরানী। তাহলে রাধা রানীকে প্রিয় বললেন। সেই রাধা রানী শুনতে পেয়ে গেল বংশী, আর যেই বংশী শুনতে পেয়েছে সঙ্গে সঙ্গে ললিতা, বিশাখা, চম্পকলতা, সুদেবী, রঙ্গদেবী, কুণ্ডবিদ্যা, ইন্দ্ররেখা সবাইকে বলছে, ও সখী ওই শোন শোন শোন, ও ললিতে, ও ললিতে, ওই কদম তলাইকে শোন 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 শোন, রাধে 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 বলে বাঁশি বাজাই কে, ললিতে তলাইকে রাধে 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 বলে বাঁশি বাজাই কে। ললিতে কদম তলাইকে রাধে 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 বলে বাঁশি বাজাই কে, ললিতে কদম তলাইকে রাধে 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 বলে বাঁশি বাজাই কে। বাঁশি বাজাই কে ললিতে, বাঁশি বাজাই কে, বাঁশি বাজাই কে ললিতে বাঁশি বাজাই কে। বাঁশি বাজাই কে ললিতে, বাঁশি বাজাই কে, বাঁশি বাজাই কে ললিতে বাঁশি বাজাই কে। ললিতে রাধে 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 বলে ললিতে তলাইকে রাধে 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 বলে উলুধ্বনি উলুধ্বনি। ও তোর শ্যাম সুন্দর, ও তোর পরাণ বধূ বধূ রাধা রানী কৃষ্ণকে ভালোবাসে। ও মা, আমরাও কৃষ্ণকে ভালোবাসি। আস্তে আস্তে কথা কম। আমরাও কৃষ্ণকে ভালোবাসি, আপনারাও ভালোবাসেন, কিন্তু ভালোবাসার তাৎপর্য হলো এটা, রাধা রানী তার নিজ পতির থেকে, স্বামীর থেকে কৃষ্ণকে বেশি ভালোবাসে। কি গো মা, কেন বলুন তো? ও হলো আসল পতি, কৃষ্ণ হলো আসল পতি। ইহ জগতের স্বামী হলো ফটপতি। ফটপতি জন্মাবার পরে যখন বাবার ঘরে ছিলেন, পতি ছিল, এই ফটপতি ছিল? ছিল 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 না, ছিল না। যখন যৌবন এলো তখন একটা ফটপতিকে ধরিয়ে দিল। এখানে জ্ঞানীবর্গরা সিদ্ধান্ত দিচ্ছেন, আমার কথাটা একটু মিলিয়ে নেন। আমার স্ত্রী আমাকে প্রচুর ভালোবাসে, আমার স্ত্রী আমাকে ছাড়া থাকতে পারে না। আমার স্ত্রী বলে তুমি চলে যাবে, সেই 1 বছর পরে আসবে, 2 বছর পরে আসবে, তুমি তো বাইরে কাজে যাবে, আমি কি নিয়ে থাকবো? কথাটা ধরুন, বুঝতে পেরে যাবেন।
তখন করলাম কি, একটা ফটো দোকানে গিয়ে আমার একটা সুন্দর ফটো তৈরি করে আমার স্ত্রীর হাতে দিয়ে গেলাম। যখন আমার কথা মনে হবে তুমি এই ফটোটাকে দেখবে আর দুটোই জড়াইয়া ধরবে, কিছুটা তুমি লাভ পাবে। এবার স্ত্রী 15 দিন 20 দিন বাদে এবার মনে হচ্ছে থাকতে পারছেন না, সেই ফটোটাকে ধরে দেখি আর আদর করি। এমনি ভাব 1 বছর 2 বছর হয়ে গেল। ওদিকে আমি না জানিয়ে হঠাৎ এসে গেলাম বাড়িতে, আর সেদিন দরজা লাগিয়ে তিনি ফটোটাকে জড়িয়ে ধরে কাঁদছে, স্বামীর সাথে কথা বলছে। তুমি সেই চলে গেলে একটা ভাব এলে না। আমি যদি হঠাৎ দরজায় গিয়ে টোকা দেই, শুনছো কই গো, ঘুমিয়ে গেলে নাকি? আপনারা বলুন, ওই সময় ফটোটা ধরে রাখবে না ফটোটাকে ফেলে দিয়ে আগে দরজা দিয়ে আমাকে জড়িয়ে দেবে?